আর এবার নীলাঞ্জনা আমরা চোখ রাখবো মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে ইডি যে নোটিশ পাঠিয়েছে সেই খবরের দিকে। আপনারা জানেন যে গত সপ্তাহেই ইডি তার বাড়িতে তল্লাশি চালায় এবং ৪১ লক্ষ টাকার নগদ ইডি বাজেয়াপ্ত করে বলে দাবি করে এবং একটা মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়। এই মোবাইল সংক্রান্ত ডেটা জন্যই এই নোটিশ পাঠানো হয়েছে ইডির তরফ থেকে, এমনই আমরা খবর পাচ্ছি। শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে ইডির নোটিশ, বিস্তারিত জানাবেন পিয়ালি মিত্র, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পিয়ালি। টেলিফোন লাইনে ইডি সূত্র থেকে আমরা খবর পাচ্ছি যে চন্দ্রনাথ সিনহা তাকে একটা নোটিশ দেওয়া হয়েছে এবং গত সপ্তাহে তুমি জানো যে তাকে তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল এবং সেই তল্লাশি অভিযানে ৪১ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয় এবং তার পাশাপাশি একটা মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছিল। ইডি দীর্ঘক্ষণ তার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল। তারপরে যেটা আমরা জানতে পারছি যে তাকে একটা নোটিশ দেওয়া হয়েছে ইডির তরফ থেকে, মূলত তার যে মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করা হয়েছিল সেই মোবাইল ফোনের যে ডেটা রয়েছে সেটা বাজেয়াপ্ত করা হয়েছিল, সেই মোবাইল ফোনের যে ডেটা রয়েছে সেটা তদন্তকারী অফিসাররা এক্সট্রাকশন করতে চান বা সেই ডেটা তারা ঘেটে দেখতে চান, তথ্য পুনরুদ্ধার করতে চান এবং তারা মনে করছেন এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা, সেই মামলার গুরুত্বপূর্ণ তথ্য এই মোবাইল থেকে পাওয়া যেতে পারে এবং সেই মোবাইলের ডেটা এক্সট্রাকশন প্রয়োজন এবং সেই কারণে চন্দ্রনাথ সিনহাকে নোটিশ দেওয়া হয়েছে এবং সেই নোটিশে যেটা চন্দ্রনাথ সিনহা দাবি করছেন যে তাকে অথবা তার কোনো প্রতিনিধিকে পাঠাতে বলা হয়েছে এবং বুধবার দিনকে যেতে বলা হয়েছে। চন্দ্রনাথ সিনহার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তিনি যেটা জানাচ্ছেন যে তিনি বুধবার দিনকে তার যিনি প্রতিনিধি রয়েছেন একজন প্রতিনিধিকে পাঠাবেন যাতে তদন্তের স্বার্থে এই মোবাইল ফোনের যে ডেটা তদন্তকারী অফিসাররা এক্সট্রাকশন করতে চাইছেন সে কাজে সাহায্য করবে। মূলত তদন্তকারী অফিসারদের যেটা বক্তব্য যে শিক্ষক নিয়োগ দুর্নীতির সূত্র ধরেই তার বাড়িতে যে অভিযান চলেছিল এবং তার মোবাইল ফোনটি যে বাজেয়াপ্ত করা হয়েছে সেই ডেটা উদ্ধারের জন্য এই নোটিশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। ধন্যবাদ। সরাসরি পিয়ালি আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি। আর মূলত যে মোবাইলটি বাজেয়াপ্ত করেছে ইডি, সেই মোবাইলের ডেটা সম্পর্কিত বিষয় নিয়েই এই তলব করা হয়েছে। ইডি তাকে বা তার কোনো প্রতিনিধিকে তলব করেছে। এর গত সপ্তাহেই শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় আমরা দেখেছিলাম নীলাঞ্জনা তার বাড়িতে দীর্ঘক্ষণ ইডি তল্লাশি চালায় এবং শেষে জানানো হয় যে ৪১ লক্ষ টাকার নগদ তারা বাজেয়াপ্ত করেছেন, মোবাইল বাজেয়াপ্ত করেছেন। রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। শ্রমিকবাবু, শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে ইডি নোটিশ পাঠিয়েছে, কি বলবেন? দেখুন, গত ২ বছর ধরে এই ধরনের প্রতিক্রিয়া বিবৃতি দিতে দিতে আমি ক্লান্ত এবং আমার কাছে এমন কোনো শব্দ ভান্ডার নেই যে নতুন নতুন আপনাদের সামনে পরিবেশন করতে পারি। একটা দুর্নীতি, যে দুর্নীতি প্রাতিষ্ঠানিক দুর্নীতি, ৪০,০০০ চাকরি বিক্রি হয়ে গেছে, যে দুর্নীতির মধ্যে পাহাড় থেকে সাগর পর্যন্ত তৃণমূল সম্পৃক্ত হয়ে গেছে, যে দুর্নীতি থেকে মন্ত্রী থেকে ছোট কচিকাঁচা নেতারাও পর্যন্ত যুক্ত হয়েছে, ৫% থেকে ১৫% এজেন্টরা পর্যন্ত ঢুকে পড়েছে। তো সেখানে এখন একজন মন্ত্রীর বাড়িতে তল্লাশি হচ্ছে, সংবাদ মাধ্যমে আপনারা দেখাচ্ছেন ইডি নাকি তার বাড়ি থেকে ১০০ জনের একটা তালিকা পেয়েছে এবং তাদের নাকি নিয়োগ হয়ে গিয়েছিল। তো এই যদি কিন্তু তাহলে এইসব শব্দের উপরে ভিত্তি করে তো কোনো ইনফারেন্স ড্র করা যায় না। আমরা শুধু এটুকুনি বলতে চাই যে দীর্ঘদিন ধরে এই তদন্ত প্রক্রিয়া দেখে মানুষ কিন্তু ক্লান্ত। এই আদালত আর এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দীর্ঘ সূত্রিতা মানুষকে আশাহত করছে, মানুষ বিরক্ত হচ্ছে। তারপরেও মানুষ বিশ্বাস করে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই একমাত্র সত্য উদ্ঘাটন করতে পারে এবং আদালতের উপর ভরসা আছে, আদালত ন্যায় বিচার করবে। আমরা চাই প্রতারিত মেধা নিয়ে যারা বসে আছেন তারা উপযুক্ত বিচার পাক, স্কুলের নিয়োগ শুরু হোক, স্কুল তার নিজের ছন্দে ফেরুক। এর বাইরে বিশ্বাস করুন আমাদের চাওয়ার কিছু নেই। ধন্যবাদ আপনাকে। রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য ছিলেন টেলিফোন লাইনে আমাদের সঙ্গে। শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে এবার নোটিশ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। গত সপ্তাহে তার বাড়িতে প্রায় ১৪ ঘন্টার তল্লাশি চলে, তাকে এবং তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং ইডি সূত্রে যে খবর পাওয়া যায় ৪১ লক্ষ টাকা নগদ এবং একটি মোবাইল বাজেয়াপ্ত হয়েছে এবং সেই মোবাইলেরই তথ্য জানার চেষ্টায় এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর এবার চন্দ্রনাথ সিনহাকে নোটিশ পাঠিয়েছে ইডি। ডক্টর শান্তনু সেন, তৃণমূল কংগ্রেস নেতা, এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। ডক্টর সেন, মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে ইডি নোটিশ পাঠিয়েছে, তার বাজেয়াপ্ত মোবাইলের কিছু ডেটা তারা জানতে চায়, এই বিষয় নিয়ে তাকে তলব করা হয়েছে। কি বলবেন? গত সপ্তাহে তল্লাশি হলো, আজ নোটিশ পাঠানো হয়েছে।
দেখুন, বিজেপি ক্ষমতায় আসার পর এই সেন্ট্রাল এজেন্সির ব্যবহার 365% বেড়েছে। তার মধ্যে 95% বেছে বেছে সারা দেশ জুড়ে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে। এবং এই নির্বাচন কমিশন নির্বাচনের আচরণবিধি ঘোষণা করার পরেও আমরা দেখছি সারা দেশ জুড়ে বিরোধীদের বিরুদ্ধে কিভাবে এজেন্সির প্রয়োগ করা হচ্ছে, কিভাবে একজন রাজ্যের সিটিং চিফ মিনিস্টার যিনি বিরোধী জোটের অন্যতম মুখ তাকে কিভাবে অ্যারেস্ট করা হলো। সুতরাং এগুলো রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া কিছু নয় এবং দেশের মানুষ এটা বুঝে গেছে। নির্বাচন যত এগিয়ে আসবে বিরোধীদের উপর এই রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার প্রতিফলন তত বেশি হবে, কিন্তু এতে দেশের মানুষের মন পরিবর্তন হবে না। তারা তারা এই সাধারণ মানুষ বিরোধী বিজেপির বিরুদ্ধে মতদান করার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে নিয়েছে। ধন্যবাদ ডক্টর সেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।